শ্রীমঙ্গল যেমন চায়ের জন্য বিখ্যাত, তেমনি আনারসের জন্য বিখ্যাত। আজকে আপনাদের দেখাবো তাই। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম আওয়ার অনাদার ব্লগ টু দার্জিলিং টিলা। দার্জিলিং টিলা ব্লগে আপনাকে স্বাগতম। শ্রীমঙ্গলই মঙ্গল, এই স্লোগানটি সামনে রেখেই আমরা এগিয়ে যাচ্ছি। দার্জিলিং টিলায় যেতে হলে একমাত্র রাস্তা এটাই। এটা হলো গ্রাম্য রাস্তা, এটা ব্যবহারে অনেক ঝুঁকি আছে, তাই সাবধানে চলাচল করবেন। ভাই গানটা তো তুলে পারে কিছুটা নাকি? আসসালামু আলাইকুম ভাইজান, বাগানটা কার? আনারস কি আছে বর্তমানে? খাওয়ার মতো নাই, একটা দুইটাও নাই, এমনিতে নাই, একটাও পাওয়া যেত না, ধন্যবাদ। হ্যাঁ, ভালো তাই না? 1950 সালের পর থেকে বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে শ্রীমঙ্গলে আনারস। এই পর্যন্ত 430 হেক্টর জমিতে আনারস চাষ করা হচ্ছে, যার গুণগত মান বাংলাদেশে সবাই কম বেশি জানে। চা, আনারস এবং লেবুর জন্য বিখ্যাত শ্রীমঙ্গল। সময় পেলে অবসর সময় কাটাতে আসবেন এই শ্রীমঙ্গলে। বন অধিদপ্তরের নির্দেশনা রয়েছে, দার্জিলিং টিলার রাস্তায় মোটরযান চলাচল সম্পূর্ণ নিষেধ, তাই আপনি আপনার নিজ দায়িত্বে যানবাহন পার্কিং করে যাবেন। আমি আমার সাইকেল এখানে পার্কিং করে যাচ্ছি। উল্লেখযোগ্য যে সেফটির জন্য আপনি জিপিএস ট্র্যাকার ব্যবহার করতে পারেন। দার্জিলিং টিলায় যেতে হলে পাহাড়ি রাস্তা ব্যবহার করতে হবে, অতএব আপনার হাঁটার মন মানসিকতা থাকতে হবে, তা নাহলে আসার কোনো প্রয়োজন নাই। দার্জিলিং টিলার প্রত্যেকটা সেক্টরে আপনার দিক নির্দেশনা দেওয়া আছে, আপনি সেই দিক নির্দেশনা ব্যবহার করেই দার্জিলিং টিলায় পৌঁছতে পারবেন। আজকে আমরা তিনজন আছি, আমার ভাতিজা এবং ছোট ভাই আবদুল্লাহ আহমেদ সুমন। দেখেন, পাহাড়ের রাস্তা ব্যবহার করতে হলে আপনার প্রচুর পরিমাণ এনার্জি থাকা প্রয়োজন, সেই সাথে মন মানসিকতা আরও উদ্যম থাকা প্রয়োজন। প্রত্যেকটা জায়গায় আপনার প্রতিকূলতা এবং সেই জায়গা থেকে আপনি কাম ডাউন করতে হবে। এই জন্য যতটুকু পারেন মন মাইন্ড চাঙ্গা করে রাখবেন। দেখেন, প্রকৃতিতে না মিশলে আপনি কখনোই প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না। তাই অত্যাবশ্যকীয় হলো যে আপনার প্রকৃতিতে যে কোনোভাবে হোক মিশতে হবে এবং প্রকৃতির সৌন্দর্যটা আপনি উপভোগ করতে হবে। এতক্ষণ হাঁটার পর আমরা দার্জিলিং টিলায় এসে পৌঁছতে সক্ষম হলাম, এবং আমরা আপনাদেরকে দেখাবো যে দার্জিলিং টিলায় মানুষ কেন আসে এবং কি কি দেখার জন্য এখানে আসে। তাই আপনারা সাথে থাকুন। দার্জিলিং টিলার সৌন্দর্যটা দেখতে হলে আপনাকে অবশ্যই পাহাড়ের চূড়ায় উঠতে হবে। যদি পাহাড়ের চূড়ায় ওঠার মন মানসিকতা না থাকে, তাহলে আপনি না আসাটাই বেস্ট। অনেকগুলো ছোটোখাটো টিলা পাড়ি দিয়ে অবশেষে আমরা দার্জিলিং টিলায় এসে পৌঁছলাম, এবং আপনাদেরকে দেখাবো দার্জিলিং টিলার আসল সৌন্দর্যটা। দেখেন, দার্জিলিং টিলার সৌন্দর্যটা দেখে আপনি প্রেমে পড়বেন কি না পড়বেন সেটা একান্ত আপনার নিজের ব্যক্তিগত। সত্য কথা বলতে গেলে কি ভাই, আমি দার্জিলিং টিলার সৌন্দর্য দেখে আসলে প্রেমে পড়ে গেলাম। এখন দার্জিলিং টিলায় আসতে হলে ভাই আপনার প্রচুর পরিমাণে হাঁটতে হবে, এবং হাঁটার কোনো বিকল্প নাই। তাই সৌন্দর্যটা দেখতে হলে একটু তো স্যাক্রিফাইস করতে হবে। কি ভাইয়া, টায়ার্ড? ফকফকা অনুভূতি রে ভাই, টায়ার্ড না। নতুন ব্লগ হইব আর গান হইতো না, এটা কি হয় না গীতা? এই সুমন, কই লাগা গান। দিয়ে যাও রে বন্ধু আসিবাই, নাসিলে অবাগি রে প্রাণে মারি ভাই রে বন্ধু, প্রাণে মারি ভাই। কথা দিয়া যাও রে বন্ধু আসিবাই, না আসিলে অবাগি রে প্রাণে মারি ভাই রে বন্ধু, প্রাণে মারি ভাই। তোমায় নিয়ে দিবানিশি সুখে থাকবো বলে, মা বাবা ছাড়িলাম আরো চাই দিলাম কুলে। তোমায় নিয়ে দিবানিশি সুখে থাকবো বলে, মা বাবা ছাড়িলাম আরো চাই দিলাম কুলে। তাকিও না আমায় ভুলে দড়ি পা।
সবশেষে বিদায়ের পালা। যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। ধন্যবাদ।